হ্যালো হরর লাভার্স, আজ আমি চলে এসেছি আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে, যার নাম জাঞ্জি দারা অর্থাৎ ব্লাড প্রমিস। এখানে একটি ছেলে ও মেয়েকে দেখানো হয়েছে যারা ছোটবেলায় একটি প্রমিস করেছিল যে তারা একে অপরকে ছেড়ে কোনোদিনও যাবে না। এরপর ছেলেটা যখন বড় হয় তখন সে তাদের করা প্রমিসটা ভুলে যায় এবং অন্য একটি মেয়েকে বিয়ে করে ফেলে। এরপর ছেলেটির গার্লফ্রেন্ড ছেলেটির এই বিয়ের কথাটি জানতে পেরে খুবই ভেঙে পড়ে আর নিজেই নিজের প্রাণ নিয়ে নেয় এবং আত্মা হয়ে ফিরে আসে তার প্রমিসটা পূরণ করার জন্য। ছেলেটির গার্লফ্রেন্ড কি শেষ পর্যন্ত সেই ছেলেটিকে তার সঙ্গে নিয়ে যেতে পারলো, সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। আর প্রতি সপ্তাহে ভয় পেতে ভালোবাসলে আমার সাথে থেকো, আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা দুটো বাচ্চাকে দেখতে পাই যাদের নাম ছিল রেহান আর ডিন্ডা। তারা দুজনে খুবই ভালো বন্ধু ছিল। তাদের দুজনের মধ্যে একজনের আগ্রহ ছিল আত্মাদের দেখা, আর এই জন্য তারা একটি ফাঁকা ফ্যাক্টরিতে যায় যেটা হন্টেড ছিল। রেহানের কাছে একটি স্পেশাল শক্তি ছিল যেটার সাহায্যে সে সব আত্মাদের দেখতে পেত। ডিন্ডাও আত্মা দেখতে চাইতো, কিন্তু সে দেখতে পেত না। ঠিক তখনই ফ্যাক্টরিতে রেহান একটি মহিলার আত্মাকে বসে থাকতে দেখতে পায়। ডিন্ডাও অনেক চেষ্টা করতে থাকে আত্মাটিকে দেখবে বলে, কিন্তু সে দেখতে পায় না। তখনই সেখানে একটি ডিমন চলে আসে যাকে দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। সেই ডিমনটিকে দেখে রেহান এবং ডিন্ডা সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তখনই ডিন্ডা পড়ে যায় আর সেই ডিমনটি ডিন্ডাকে হন্ট করতে লাগে। এরপর এখানেই সিন কাট হয় আর আমরা রেহানকে ঘুম থেকে উঠতে দেখতে পাই, যে এখন বড় হয়ে গিয়েছে আর সে এই সব স্বপ্নে দেখছিল। তার প্রতিদিনই এরকম বাজে বাজে স্বপ্ন আসতো। রেহানের বিয়ে সেরেন নামের একটি মেয়ের সাথে হয়েছিল আর তাদের দুজনের মধ্যে অনেক ভালোবাসা ছিল। তারা দুজনেই খুব আনন্দে ছিল। পরের দিন সেরেন রেহানকে তার প্রেগনেন্সির গুড নিউজ দেয়। এর ফলে তারা দুজনেই অনেক খুশি হয়। সন্ধেবেলায় রেহান আর সেরেন একটি গাড়ি করে ঘরে ফিরছিল। তখনই রেহান একটি আত্মাকে তাদের গাড়ির সামনে দেখতে পায়, কিন্তু রেহান সেই আত্মাটিকে ইগনোর করে আর সে সেরেনকে বলেনি যে সে আসলে সব আত্মাদের দেখতে পেত। ঘরে পৌঁছে তারা দুজন রোম্যান্স করতে থাকে আর সেই দিন রাতে আবারও রেহান একটি বাজে স্বপ্ন দেখে উঠে পড়ে, কিন্তু সে সেরেনকে মিথ্যে কথা বলে যে তার জল পিপাসা পেয়েছে। এরপর রেহান জল খেতে চলে যায় আর এইদিকে সেরেন কোনো একজনের আওয়াজ শুনতে পায়। তখনই তাদের ঘরের লাইটগুলো দপদপ করে বন্ধ হয়ে যায়। এরপর যখন রেহান সেই লাইটগুলো মইতে উঠে ঠিক করছিল, তখনই লাইটগুলো খুবই অদ্ভুতভাবে জ্বলে ওঠে। এর ফলে রেহান সেই মই থেকে নিচে পড়ে যায়, এই জন্য তার কোমরে চোট লাগে। সেই লাইটগুলোকে দেখে সেরেনও খুবই অবাক হয়ে যায়। পরের দিন সকালে রেহান সেরেনকে অফিসে ছেড়ে নিজের ঘরে আসে। তখনই সে ঘরে তার একটি আন্টির স্পিরিটকে দেখতে পায়, যার অবস্থা খুবই খারাপ ছিল। আর রেহান এটাও দেখতে পায় যে তাদের বিয়ের ছবিটি ভাঙা অবস্থায় মাটিতে পড়েছিল। তখনই তাদের ঘরের দরজায় কেউ নক করে, কিন্তু যখন সে দরজা খুলে দেখে তখন সে কাউকেই দেখতে পায় না। তখনই আবারও দরজায় কেউ নক করে। এইবারে দরজায় ফ্লিপকার্টের একটি লোক ডেলিভারি করতে এসেছিল। সেই ফ্লিপকার্টের লোকটি রেহানকে তার পার্সেলটি দিয়ে দেয় আর হঠাৎ করেই সেই লোকটি সেখান থেকে উধাও হয়ে যায়। আসলে রেহান তার আগত বাচ্চার জন্য একটি স্ট্রোলার কিনেছিল। এটা দেখে সেরেন খুবই খুশি হয়। এরপর রেহান স্নান করতে বাথরুমে চলে যায় আর তখনই নিজে থেকে স্ট্রোলারটা মুভ করে সেরেনের দিকে এগোতে থাকে। এই জন্য সেরেন সেই স্ট্রোলারটা চেক করতে থাকে। তখনই কেউ একজন স্ট্রোলারের নিচ থেকে সেরেনের পাটা ধরে নেয়। এর ফলে সেরেন খুবই ভয় পেয়ে যায়। তখনই রেহান বাথরুম থেকে বাইরে বেরিয়ে সেরেনকে সামলায়। আর এমনিতেও দুটো ঘটনা ঘটে গেল বন্ধুরা। এই কথাগুলো সেরেন তার বন্ধু টিয়াসকে বলে। এই সব শুনে টিয়াস তার একটি কাকা যার নাম কাসমান তার কথা সেরেনকে বলে। তার কাকা আসলে একটি সাইক্রিয়াটিস্ট ছিল
আর সে যে কোনো আত্মাদের সাথে কমিউনিকেট করতে পারত। টিয়াস মনে করছিল যে সেরেনের ঘরে হয়তো কোনো খারাপ আত্মা এসে গেছে। এরপর রাতে আমরা দেখতে পাই সেরেন কাসমানের ব্যাপারে রেহানকে বলে। তখনই রেহান মানা করে দেয়, কারণ সে মনে করছিল এই ঘরে কোনো আত্মা নেই। এরপর যখন সেরেন স্নান করছিল তখনই তাকে কেউ একজন পিছন থেকে ধরার চেষ্টা করে। এর ফলে সেরেন খুবই ভয় পেয়ে যায় আর সে পুরোপুরি বিশ্বাস করে যে তার ঘরে কোনো আত্মা তো রয়েছে। এই ঘটনাটি ঘটার পর সেরেন কাসমানের সাথে দেখা করে, যে আসলে আত্মাদের সাথে কথাও বলতে পারত। এরপর কাসমান তাদের ঘরে এসে একটি ঝাঁটা দিয়ে ঘরটিকে প্রোটেক্ট করে আর ঝাঁটার এক একটি কাঠি সে ঘরের চারিদিকে লাগিয়ে দেয়। সে এমনটি করে কারণ যদি এই ঘরে কোনো আত্মা থেকে থাকে তাহলে এই কাঠিগুলো ভেঙে যাবে। এতেই প্রমাণ হয়ে যাবে যে এই ঘরে কোনো আত্মা আছে নাকি নেই। এরপর আঙ্কেল কাসমান সেখান থেকে চলে যায় আর সে যখন রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছিল তখনই তার সামনে একটি আত্মা চলে আসে। সে বাইরে বেরিয়ে দেখে কিন্তু সে কাউকে দেখতে পায় না। অন্যদিকে সেই স্ট্রোলারটা নিজে নিজেই মুভ হচ্ছিল আর সেটি সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। এরপর সেরেন রেহানকে বলে যে এই ঘরে তো কিছু আছে। তখনই সেরেন রেহানকে সব বলে দেয় যে সে একটি সাইকিয়াট্রিস্টকে ডেকে এই ঘরটিকে প্রোটেক্ট করিয়েছে, কিন্তু এতে কিছুই হয়নি। এইসব শুনে রেহান খুবই রেগে যায়। এরপর সে সেরেনকে বলে যে তুমি কেন এসব করলে, জানো তো এই ঘর হন্টেড নয়। সেরেন তাকে বলে যে সে এমনটি করলো কারণ প্রতিদিন রাতে রেহানের বাজে স্বপ্ন আসতো। প্রত্যেক দিন একটা করে ছবি ভেঙে যেত আর স্ট্রোলারটা নিজে থেকেই এদিক ওদিক মুভ হচ্ছিল আর সেই আত্মাটি এখন তাকেও বিরক্ত করছে, অর্থাৎ সেরেনকে। রেহান সেরেনের কথা মেনে নেয় আর রেহান তার স্ত্রীকে জানিয়ে দেয় যে তার কাছে এমন একটি পাওয়ার আছে যেটার সাহায্যে সে সব আত্মাদের দেখতে পেত। সে এতদিন এই কথাটি সেরেনকে বলেনি কারণ সে চাইছিল সেও বাকি সবার মতো নিজের জীবনটা ভালোভাবে কাটাবে। আর রেহান এই ঘরে কোনো আত্মাকে দেখতে পাচ্ছিল না, এই জন্য এইসবে রেহান একদমই বিশ্বাস করে না। অন্যদিকে কাসমান আবারও দেখতে পায় তার গাড়ির পিছনে একটি মহিলার আত্মা বসে আছে। এর ফলে কাসমান গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে আর কার অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে যায়। এই খবরটি পরের দিন সকালে টিয়াস সেরেনকে বলে। এইসব শুনে সেরেন খুবই ভয় পেয়ে যায় আর সেরেন রেহানের সাথে কাসমানের ঘরে যায়। সেখানে রেহান কোনো একজনের স্পিরিটকে কাসমানের ঘরের জানালায় দেখতে পায়। সেরেন বুঝে গিয়েছিল যে রেহান কাসমানের ঘরে কিছু একটা দেখেছে। তখন রেহান বলে আমি নিজেই জানি না আমি কি দেখলাম, কারণ সেই আত্মাটি অনেক দূরে ছিল। সেরেন রেহানকে বলে যে কেউ তো আছে যে আমাদের পিছনে পড়ে আছে, হয়তো সেই আত্মাটির অনেক কাজ এখনো বাকি পড়ে আছে, এই জন্যই সে এখন বাকি কাজগুলো পূরণ করতে এসেছে হয়তো। রেহানের এই কথাটি একদমই ভালো লাগে না আর সে সেরেনকে বলে তুমি বেশি ভেবো না। এরপর এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝামেলা লেগে যায় আর সেরেন ডিসাইড করে যে সে এই হন্টেড হাউসে থাকতে পারবে না। সেরেন ভয় পাচ্ছিল যে সেও হয়তো কাসমানের মতো মরে যাবে, কিন্তু রেহান সেরেনকে সামলায়। সেই রাতে যখন তারা ঘুমাচ্ছিল তখনই রেহান কোনো একটি মেয়ের হাসির আওয়াজ শুনতে পায় আর যখন রেহান দেখতে যায় তখন সে ডিন্ডাকে দেখতে পায়, অর্থাৎ রেহানের সেই ছোটবেলার বন্ধুটা। এরপর রেহান তাকে ফলো করতে থাকে। সেরেনও উঠে পড়ে আর সে রেহানকে না দেখতে পেয়ে তাকে কল করতে থাকে, কিন্তু রেহানের ফোন ঘরেই ছিল। এইদিকে রেহান ডিন্ডাকে খুঁজেই যাচ্ছিল আর অন্যদিকে আমরা সেই আত্মাটিকে দেখতে পাই যাকে কাসমান দেখেছিল। এরপর সেই আত্মাটি সেরেনকে সিঁড়ি দিয়ে ফেলে দেয়, এই জন্য তার অনেকটাই চোট লাগে। এরপর রেহান সেখানে এসে দেখে সেরেনের প্রাইভেট পার্ট দিয়ে রক্ত বেরোচ্ছে, হয়তো তার প্রেগনেন্সি এখন বিপদে আছে। এরপর রেহান সেরেনকে হসপিটালে অ্যাডমিট করে, যেখানে ডক্টর শিওর ছিল না যে সেরেনের প্রেগনেন্সি এখন কেমন আছে। সেরেনের যখন জ্ঞান ফেরে তখন সে রেহানকে নিজের বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন রেহান বলে যে যা হবে সব ঠিকই হবে, আর এখন রেহানের চিন্তা হচ্ছিল। এই কারণে সে সব সত্যি জানার জন্য নিজের হোম টাউনে যায়, যেখানে রেহান আর ডিন্ডা খেলা করত। এরপর রেহান ডিন্ডার মায়ের সাথে দেখা করে, এটা জানার জন্য যে ডিন্ডার মৃত্যু আসলে কিভাবে হয়েছিল। এখানে আমরা জানতে পারি ডিন্ডা মারা গেছে। অন্যদিকে হসপিটালে একজন হাউসকিপার অদ্ভুত বিহেভিয়ার করতে থাকে আর সে কিছুক্ষণ পর সেরেনের ওয়ার্ড রুমে আসে, যেখানে সেরেনের সাথে টিয়াসও ছিল আর তাদের দুজনের ওপরে সে হাউসকিপারটি হামলা করে দেয়। সে টিয়াসকে অনেকটাই আঘাত করে দিয়েছিল। তখনই সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে আর সে সেই মহিলাটিকে ধরে ফেলে। আমরা দেখতে পাই সেই মহিলাটি কোনো একটি আত্মার দ্বারা পজেস ছিল। তখনই সেরেন হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করে লিফটে করে,
কিন্তু সেই আত্মাটা তার উপরে অ্যাটাক করে দেয়। তখনই সেখানে রেহান চলে আসে আর সেরেন বেঁচে যায়। রেহান যখন সেরেনকে এই হসপিটাল থেকে নিয়ে যাচ্ছিল তখন রাস্তায় রেহান তাকে বলে যে সে জানে কে তাদের পিছনে পড়ে আছে। রেহান সেরেনকে ডিন্ডার ব্যাপারে বলে আর সে বলে ডিন্ডা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তাদের দুজনের মধ্যে একটি কমন আগ্রহ ছিল যেটা হলো আত্মাদের দেখা। আর যেদিন তারা আত্মা দেখতে গিয়েছিল সেই ফ্যাক্টরিতে তখনই ডিন্ডার সামনে একটি ডিমন চলে আসে। সেই ডিমনটি ডিন্ডাকে না মেরে তাকে নিজের কবজায় করে নেয়। ডিন্ডা রেহানকে খুবই পছন্দ করত, কিন্তু রেহান তাদের স্কুলের অন্য একটি মেয়েকে পছন্দ করত। রেহান তার পছন্দের মেয়েটিকে ঘরে ছেড়ে দিতেই যাচ্ছিল, ঠিক তখনই ডিন্ডা এসে তার কাছে লিফট চায়। আর তখন রেহানের পছন্দের মেয়েটি রেহানকে জিজ্ঞেস করে আমি তাহলে ঘরে যাব কি করে। সেই মেয়েটি তারপর রেহানের একটি বন্ধুর সাথে চলে যায়। এই ব্যাপারটি রেহানের একদমই ভালো লাগে না। এই জন্য সে ডিন্ডাকে বলে তুমি ভুল করেছ, তোমার এরকম কাজ করা ঠিক হয়নি। আর রাগের মাথায় সে তার বন্ধুদের স্কুটারের সামনে চলে আসে যারা রেহানের পিছনেই আসছিল। সেরেন সামনে চলে আসার কারণে তাদের ব্যালেন্স বিগড়ে যায় আর তারা দুজনে ট্রাকের সামনে এসে যায়। এর ফলে অ্যাক্সিডেন্টে তারা সেখানেই মারা যায়। এইসব দেখে রেহান খুবই ভেঙে পড়ে, কিন্তু ডিন্ডার একদমই দুঃখ ছিল না। এখানে আমরা ডিন্ডার ইভিল মাইন্ড দেখতে পাই। এরপর আবার সিন রেহান আর ডিন্ডার মায়ের কাছে আসে, যেখানে রেহান ডিন্ডার মাকে জিজ্ঞেস করেছিল তার মেয়ের মৃত্যু কিভাবে হলো। তখন ডিন্ডার মা রেহানকে বলে যে একদিন ডিন্ডা কলেজ ড্রপ করে ঘরে ফেরে, কারণ সে এখানে থাকতে চাইছিল না। সে আসলে রেহানের কাছে যেতে চাইছিল। আর এই জন্য ডিন্ডার মা তার উপরে অনেক রেগে যায়, কারণ কখনোই ডিন্ডার আর রেহানের বিয়ে হতেই পারে না। তার মায়ের সাথে ঝামেলা করে ডিন্ডা নিজের রুমে চলে যায় আর একটি ফটো দেখতে থাকে, কিন্তু ডিন্ডা আগে থেকেই অনেক রেগেছিল। তখনই ডিন্ডার মা তাকে রুমেই লক করে দেয়। এর ফলে ডিন্ডা আরও বেশি রেগে যায় আর নিজের রাগ সে কন্ট্রোল করতে পারে না এবং তার উপরে কিছু ইভিল শক্তি অ্যাক্টিভেট হয়ে যায়, যেই শক্তিটা সে সেই ডিমনের কাছ থেকে পেয়েছিল। নিজের শক্তির সাহায্যে সে রুমের দরজাটি খুলে ফেলে আর বাইরে এসে নিজের মাকে আঘাত করে দেয়। ডিন্ডা সেই ফটোটি আবারও দেখে, যেই ফটোতে রেহান আর ডিন্ডা ছিল আর সেই ফটোটায় রক্ত লাগানো ছিল। এরপর সিন আবার ফ্যাক্টরিতে আসে, যেখানে ডিন্ডা রেহানের জন্য সুইসাইড করেছিল, কারণ রেহান নিজের প্রমিস পূরণ করতে পারেনি আর সে অন্য একজনের সাথে বিয়ে করে নিয়েছিল। অ্যাকচুয়ালি রেহান আর ডিন্ডা ছোটবেলায় দুজন দুজনকে পছন্দ করত। এই জন্য ছোটবেলায় তারা দুজনে ব্লাড প্রমিস করেছিল যে তারা সারা জীবন একসাথে থাকবে। কিন্তু সময়ের সাথে সবকিছুই বদলে যায়, রেহানও বদলে যায়, কিন্তু ডিন্ডা কিছুই ভোলে না। এই জন্য সে রেহানকে বিরক্ত করার জন্য একটি আত্মা হয়ে এসেছে। ডিন্ডা একটা উপায়ে মুক্তি পেতে পারে, সেটা হলো রেহানকে তার প্রমিস পূরণ করতে হবে। এরপর আমরা দেখতে পাই রেহান সেরেনকে নিয়ে নিজের হোমটাউনে চলে যায় আর পরের দিন সকালে সে সেই ফ্যাক্টরিতে যায় যেখানে ডিন্ডা সুইসাইড করেছিল। রেহানের মনে হয় যেন সে নিজের দুনিয়ায় আছে, কিন্তু ডিন্ডা রেহানকে তার নিজের দুনিয়ায় নিয়ে এসেছিল, অর্থাৎ আত্মাদের দুনিয়ায়, যেখানে রেহানকে কেউই দেখতে বা শুনতে পারছিল না। আর ডিন্ডা রেহানের সাথে ফাইনালি দেখা করে। রেহান তাকে বলে যে সে নিজের প্রমিস পূরণ করেছে আর এখন সে তার সাথে দেখা করতে এসেছে এবং এখন তার সেখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু ডিন্ডা তার কথা কিছুতেই মানছিল না, কারণ ডিন্ডা রেহানের জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে আর সে চাইছিল রেহান যেন তার দুনিয়ায় তার সাথেই থাকে। অন্যদিকে সেরেন আর ডিন্ডার মা সেই ফ্যাক্টরিতে চলে আসে, যেখানে তারা রেহানের বডি খুঁজে পায় আর ডিন্ডা রেহানকে দেখায় যে তার বডি সেখানেই পড়ে আছে। রেহানের আত্মা এখন ডিন্ডার সাথে আছে। এইসব দেখে রেহান খুবই ভয় পেয়ে যায় আর সবাই রেহানের বডিটিকে হসপিটালে নিয়ে যায়। রেহান এইবার ডিন্ডার উপরে খুবই রেগে যায় আর সে ডিন্ডাকে বলে যে তুমি যা করছো একদমই ঠিক করছো না। রেহান বলে যে আমি এখন বাবা হতে চলেছি আর আমার স্ত্রী এখন সেরেন। অন্যদিকে আমরা দেখতে পাই রেহানের খুবই বাজে অবস্থা ছিল আর এইদিকে ডিন্ডা রেহানের কোনো কথাই শুনছিল না। রেহান ডিন্ডাকে বলে যে যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে আমাকে এখান থেকে যেতে দাও, আর সে তাকে এবং সেরেনকে যেন সম্মান করে। ডিন্ডা ফাইনালি মেনে তো নেয়, কিন্তু সেই ডিমনটি মানতে চাইছিল না। এই জন্য সেই ডিমনটি ডিন্ডা আর রেহানের উপর অ্যাটাক করে দেয় আর অন্যদিকে হসপিটালে রেহানের হার্টবিট বন্ধ হয়ে যায়। এইদিকে রেহানের আত্মার কাছে সেই ডিমনটি আসে আর তাকে আঘাত করতে থাকে। অন্যদিকে হসপিটালে
ডক্টর রেহানের বডিতে সিভিয়ার দেওয়ার চেষ্টা করছিল। এখানে ডক্টর রেহানকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে। অন্যদিকে সেই ডিমনটি রেহানের আত্মার পাওয়ারটিকে টেনে নেওয়ার চেষ্টা করছিল। তখনই আমাদের সেই দিনটিকে দেখানো হয়, যেই দিন রেহানের উপরে আর ডিন্ডার উপরে সেই ডিমনটি অ্যাটাক করেছিল। আমরা দেখতে পাই যখন ডিমনটি ডিন্ডার উপরে অ্যাটাক করেছিল তখন রেহান তার স্পেশাল পাওয়ার দিয়ে ডিন্ডাকে বাঁচিয়েছিল। আর এখন রেহান আবারও সেই শক্তিটি প্রয়োগ করে, কারণ সে একজন ভালো মনের মানুষ ছিল। আসলে তার কাছে অ্যাঞ্জেল পাওয়ার ছিল। এর ফলে সেই ডিমনটি মারা যায় আর ডিন্ডার আত্মাও বেঁচে যায় এবং সে বুঝে যায় যে রেহান এখনও তাকে অনেক ভালোবাসে। একদিকে রেহান তার প্রমিস পূরণ করে আর অন্যদিকে রিয়েল লাইফে রেহানের বডি মুভ হতে লাগে এবং তার বডিতে আবারও জান ফিরে আসে। তার জ্ঞান ফিরে আসতে দেখে সবাই অনেক খুশি হয়। আর বন্ধুরা, এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে বন্ধুরা, প্রথমে যখন ফ্যাক্টরিতে সেই ডিমনটা তাদের দুজনকে অ্যাটাক করেছিল তখন রেহান ডিন্ডাকে বাঁচিয়ে নিয়েছিল। এরপর যখন তারা দুজনে বড় হয় তখন রেহান তাদের করা প্রমিসটা ভুলে যায় আর সে একজনকে বিয়ে করে নেয়, অর্থাৎ সেরেনকে। এই খবরটি যখন ডিন্ডা জানে তখন সে খুবই ভেঙে পড়ে এবং সে সেই ছবিটি নিয়েই সেই ফ্যাক্টরিতে নিজের প্রাণ নিয়ে নেয়। তো বন্ধুরা, এইটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরও মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।